অলিভার টুইস্ট এই বইটি নিয়ে কথা বলবো, কিন্তু এই বইটি নিয়ে কথা বলার আগে লেখকের সম্পর্কে কিছু কথা বলে রাখতে চাই। আমাদের আজকের বইয়ের যিনি লেখক তিনি হচ্ছেন চার্লস ডিকেন্স। যিনি অনেকটা দারিদ্রতম একটা ফ্যামিলি থেকে তিনি উঠে এসেছেন, এবং একটা সময় যখন তিনি প্রথম লেখালেখি করতেন, তার প্রথম বই থেকে তিনি কোনো ইনকাম করতে পারেননি, কিন্তু পরবর্তীতে যখন তিনি তার বইগুলো বের করতেন, তখন তিনি তার প্রতিটি বই থেকে প্রায় 1.5 লাখ টাকার মতো তিনি ইনকাম করতেন। এখন আমরা চলে আসি আমাদের আজকের বই প্রসঙ্গে, অলিভার টুইস্ট। আজকে আমরা যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে অলিভার টুইস্ট। এবং অলিভার টুইস্ট হচ্ছে এমন একজন শিশু যে শিশুটি তার জন্মপর থেকে নানান ঘটনার সাথে সম্মুখীন হয়, এবং আমার কাছে মনে হয়েছে তার জীবনটাই অনেকটা ক্লাসিক। এবং অলিভার তার জন্মের পরপরই হচ্ছে তার মাকে হারায়, এবং তার মা একটি লন্ডনের একটি শহরে অনাথ আশ্রমে হচ্ছে তার জন্ম দেয়। এবং একটা সময় দেখা যায় যে অলিভারের আসলে নিজের বলতে কেউ ছিল না, সে অনাথ আশ্রমে হচ্ছে বেড়ে ওঠে। এবং সেই অনাথ আশ্রমে যিনি প্রধান কর্মকর্তা হিসেবে ছিলেন মিস্টার বাম্বল, তিনি হচ্ছে অলিভারের নাম অলিভার টুইস্ট হিসেবে রাখেন। কিন্তু অলিভারের ভাগ্য এত খারাপ যে সে একটা সময় সে হোস্টেল থেকে তাকে বের হয়ে আসতে হয়। পরবর্তীতে তাকে ওই হোস্টেলেরই প্রধান শাখায় তাকে ট্রান্সফার করা হয়, এবং সে যখন সেখানে ট্রান্সফার হয় সেখানেও দেখা যায় যে তার জীবন খুব দুর্বিষহ হয়ে ওঠে। সেখানকার লোকেরা তাকে খুব একটা পছন্দ করতো না নানান কারণে। সে যখন তার খাবারের অধিকার নিয়ে যখন কথা বলে, সে যখন তার ফুলের পরিমাণ যখন একটু বেশি চায়, তখন হচ্ছে সেখানে বিপত্তি বাধে, এবং হোস্টেলের কর্তৃপক্ষের কাছে মনে হয় যে সে খুব সাহস দেখাচ্ছে, এবং যার কারণে তারা তাকে সে হোস্টেল থেকে বের করে দেয়। এবং তারপর সে যখন পথে বের হয়, তখন তার ফেগিন নামের একটা ছেলের সাথে দেখা হয়, এবং সে ছেলেটি পেশায় ছিল একজন পকেট মার। এবং একটা সময় দেখা যায় যে অনেকেই কোনো না কোনোভাবে অলিভারকেও মনে করে যে সে চুরি করে, বা চুরির অপবাদ তার ঘাড়ে এসে পড়ে, এবং জীবনে এভাবে নানান ঘটনা ঘটে যায়। এবং কিন্তু সবচেয়ে বেশি অলিভারের জীবনে নতুন মোড় যখন চলে আসে, সেটা হচ্ছে যখন ন্যান্সি নামের একটা মেয়ের সাথে তার দেখা হয়। আমার কাছে মনে হয়েছে গল্পটি পড়ে ন্যান্সি হচ্ছে তার জীবনের মোড়। মনে হয় না যে অলিভার তার বংশ পরিচয় এবং তার পৈতৃক পরিচয় তিনি পেতেন, সে পেত। আমার কাছে মনে হয় না যে ন্যান্সির সাথে যদি তার দেখা না হতো, এবং জীবনে যতগুলো ঘটনা তার সাথে ঘটেছে এই জিনিসগুলো যদি না ঘটতো, তাহলে তার আসলে তার পৈতৃক পরিচয় এবং তার বংশগত যে পরিচয় এই জিনিসগুলো সে কখনোই উদ্ঘাটন করতে পারতো না। এবং একই সাথে তার জীবনে যে নানান ঘটনার মধ্যে দিয়ে সে গেছে, এই জিনিসগুলোই মনে হয়, বা এই ঘটনাগুলোই মনে হয় তাকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে তৈরি করতে সাহায্য করেছে। এবং চার্লস ডিকেন্সের অলিভার টুইস্ট এই গল্পের যে মূল বিষয় সেটি হচ্ছে লন্ডন শহরে তখনকার সময়ে বিভিন্ন অনাথ আশ্রম হচ্ছে বিভিন্ন ধরনের শিশুদের উপর নির্যাতন করা হতো। এবং চার্লস ডিকেন্সের এই উপন্যাস প্রকাশ হওয়ার পর দেখা যায় যে সেখানকার সরকাররা হচ্ছে বিভিন্ন অনাথ আশ্রমের জন্য তারা বিভিন্ন পদক্ষেপ নেয় যাতে সেখানে কোনো ধরনের নির্যাতন না হয়। এই বইটি যখন আপনি পড়বেন, তখন একটি অনাথ আশ্রমে শিশুদের উপর যে ধরনের নির্যাতন করা হয়, বা তাদের যে ন্যায্য অধিকার সেখান থেকে তাদেরকে বঞ্চিত করা হয়, এই বিষয়গুলো সম্পর্কে আপনি একটি আইডিয়া পাবেন। এবং আমার কাছে মনে হয় এই বইটি যখন আপনি পড়বেন আপনার খুবই ভালো লাগবে। সো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য ব্লগে। টাটা।